প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। আমরা এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি পেয়ে যাব আমরা এক জায়গাতে। তো আমরা শুরু করি। আমরা এইচএসসির 28 বেসের ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 11 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 11 নম্বর ক্লাস। তার মানে আমরা 10টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 10 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 10 নম্বর ক্লাস করে পরে 11 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হায়ার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 11 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে আমরা একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা নির্ণায়কের কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। মানে 10 নম্বর ক্লাসে আমরা কোনো আলোচনা করিনি। আলোচনা করি নাই। আমরা 10 নম্বর ক্লাসে নির্ণায়কের কিছু অঙ্ক করছিলাম। 9 নম্বর ক্লাসে আমরা অঙ্ক করছি, 10 নম্বর ক্লাসে অঙ্ক করছি, আজকে 11 নম্বর ক্লাসেও করব, 12 নম্বর ক্লাসেও করব, 13 নম্বর ক্লাস থেকে আবার আমরা আলোচনায় যাব। ঠিক আছে, দেখো আমরা প্রশ্নমালা 1.2 বা 1-এর বি নিয়ে আলোচনা করতেছিলাম। দেখো প্রথম প্রশ্নটা আসে, বলছে অক্ষরপত্র প্রকাশনী 4-এর 2, ঠিক আছে, বা এসইউএমএসআরের 26-এর 12 নম্বর। ঠিক আছে, প্রশ্নটা কি বলছে? বলছে সম্প্রসারণ না করে, সম্প্রসারণ মানে বিস্তার না করে প্রমাণ করো যে এটা সমান কত 0। এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসেও করছিলাম, যে বিস্তার না করে প্রমাণ করো যে না। তো দেখো এই অঙ্কটা অ্যাডমিশনেও অনেকবার আসছে, একাডেমিকেও আসছে। সম্প্রতি একাডেমিকে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে, আবার চিটাগাং বোর্ড 2023-এ আসছে। ঠিক আছে, আমরা এটা আসি। বিস্তারটা জানি কি ছিল, মনে আছে? সম্প্রসারণ বা বিস্তার না করে আমরা এই যে একটা উপাদান নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব। এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। তা আমরা বাম পক্ষ থেকে মধ্যম পক্ষ প্রমাণ করব। ঠিক আছে, আবার মধ্যম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। আমরা ডিরেক্ট একবার বাম পক্ষ থেকে ডান পক্ষ যাবো। ঠিক আছে, এই যে মনে করো মধ্যম পক্ষ থেকে ডান পক্ষ মানে প্রমাণ করাটা ইকুয়াল টু 0। এটা তো এডমিশন বলো আর তোমার কলেজের এমসিকিউ বলো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, বলে যে এই নির্ণয়কের মান কত। তো আমরা শুরু করি। দেখো বাম পক্ষ, আমরা বাম পক্ষ থেকে শুরু করব। তাহলে কি দেওয়া আছে, আমরা আগে নির্ণয়টা লিখি। প্রথম সারি 1 BC ইন্টু B প্লাস C, 1 CA ইন্টু C প্লাস A, 1 AB ইন্টু কত A প্লাস B। ঠিক আছে, দেখো কথাটা খেয়াল করো। এই নির্ণয়কের দেখো এখানে কত দেওয়া আছে, BC দেওয়া আছে। যদি তার আমি A দিয়ে গুণ করি তাহলে আমার ABC হবে। কথাটা খেয়াল করো, আগে বুঝো। তাহলে যদি আমি A দিয়ে গুণ করি তাহলে সামনে আমার এটা A দিয়ে ভাগ করতে হবে। দেখো আবার দ্বিতীয় সারিটাকে যদি আমরা B দিয়ে গুণ করি তাহলে এখানে ABC হবে। তাহলে আমার এইখানেও একটা B দিয়ে ভাগ করতে হবে। তৃতীয় সারিটাকে যদি আমরা C দিয়ে গুণ করি তাহলে আমার এখানে একটা C দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমার লাভটা কি হবে? লাভটা হবে প্রথম কলামে বা দ্বিতীয় কলামে সবগুলো উপাদানে ABC আসবে। শুধুই কি দ্বিতীয় কলামে আসবে? তৃতীয় কলামে কি আসবে না? এখানেও আসবে। তাহলে আমরা প্রথম সারিটাকে A দিয়ে গুণ করব, আমরা দ্বিতীয় সারিটাকে B দিয়ে গুণ করব, আমরা তৃতীয় সারিটাকে C দিয়ে গুণ করব। এর আগে কি করব? একটা ABC দিয়ে ভাগ করব। কেন করব? ধরো একটা ধ্রুব সংখ্যা 5, তুমি ইচ্ছা করলে কি এই 5টাকে তুমি 2 দিয়ে গুণ করতে পারো না? ইচ্ছা করলে এই 5টাকে তুমি 2 দ্বারা গুণ করতে পারো না। যদি আমরা 2 দিয়ে গুণ করতে যাই তাহলে কি করতে হবে? তাহলে সামনে একটা আগে 2 দ্বারা ভাগ করে নিতে হবে নাকি? তাহলে আমরা করি, খেয়াল করো। তাহলে আগে সামনে একটা ABC দিয়ে নিই। তাহলে 1/ABC, আমরা প্রথম সারিটাকে A দিয়ে গুণ করব। তাহলে এটা কি হয়ে যাবে? A
এটা কি হয়ে যাবো গা, তাহলে এ বি সি, ঠিক আছে, এটা কি হয়ে যাবো গা, তাহলে এ বি সি ইন্টু কত বি প্লাস সি। আমরা দ্বিতীয় সারিটাকে বি দিয়ে গুণ করবো, তাহলে এই ওয়ানটা কি হয়ে যাবো গা বি, তাহলে এই সি এ, এই সি এটা কি হয়ে যাবো গা এ বি সি, ঠিক আছে, এই এ সিটা কি হয়ে যাবো গা, তাহলে এ বি সি ইন্টু কত সি প্লাস এ। আমরা তৃতীয় সারিটাকেও বি দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবো গা সি, দেখো তাহলে এটা হয়ে যাবো গা কত এ বি সি, ঠিক আছে, তাহলে এই এ বি সি এটা কি হয়ে যাবো গা এ বি সি ইন্টু এ প্লাস বি। তো প্রথম সারিটাকে আমরা এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় সারিটাকে বি দিয়ে গুণ করলাম, তৃতীয় সারিটাকে সি দিয়ে গুণ করলাম। এখন আমি যদি প্রশ্ন করি লাভটা কি হইল, আমরা অঙ্ক করে লাভটা কি হইল, লাভটা হইল দ্বিতীয় কলামের সবগুলো উপাদানে এবিসি আছে, আছে আছে না, আছে। শুধুই কি দ্বিতীয় কলামে আছে, তাহলে তৃতীয় কলামের সবগুলো উপাদানে কি এবিসি আছে, আছে আছে না, আছে। তাহলে আমরা দ্বিতীয় কলাম থেকে একবার এবিসি কমন নেই, আরেকবার তৃতীয় কলাম থেকে আমরা এবিসি কমন নেই, কথার উল্টায়। তাহলে 1 এবিসি তো রইলই, আমরা দ্বিতীয় কলাম থেকে একবার এবিসি কমন নিলাম, আবার তৃতীয় কলাম থেকে একবার এবিসি কমন নিলাম, ঠিক আছে। আমরা নির্ণয় চিহ্নটা দিয়ে দিই, তাহলে প্রথম কলামে তোর কোনো পরিবর্তন হয়নি, যে প্রথম কলামে সবগুলো উপাদান কত হইব 1 হবে, তাহলে দ্বিতীয় সরি প্রথম কলামে সবগুলো উপাদান এবিসি হবে, এবিসি, দ্বিতীয় কলামে সবগুলো উপাদান তাহলে 1 হবে, তাহলে 1 1 1। তৃতীয় কলাম থেকে যদি আমরা এবিসি ডাজন কমন নিয়ে বসছি, তাহলে আগের মতো কি হবে বি প্লাস সি ইন্টুটা থাকবে, মানে বি প্লাস সিটা থাকতেছে, তাহলে সি প্লাস এ থাকতেছে, আর কি থাকতেছে এ প্লাস বি থাকতেছে নাকি। দেখো এইখান থেকে যদি আমি একটা এবিসি কাটাকাটি করে দিই, তাহলে এবিসি ইন্টু নির্ণয়টা রইল, তাহলে এবিসি ইন্টু নির্ণয়টা রইল, ঠিক আছে। তাহলে প্রথম কলাম কি এ বি সি, দ্বিতীয় কলাম কি 1 1 1, তৃতীয় কলাম কি তাহলে সি বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখো এটাই মধ্যম পক্ষ ছিল, এটা মধ্যম পক্ষ ছিল না, ঠিক আছে। এখন অনেক সময় তোমার কলেজে এমসিকিউ দেয় যে এই নির্ণয়কের মান কত, ঠিক আছে, এটা এমসিকিউ যায়। দেখো এখানে কত আছে এ আছে না, আছে, এই এটা যদি আমি এই 3 নম্বর কলামে না যদি যোগ করে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখো এই বিটা যদি আমি 3 নম্বর কলামে না যোগ করে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখো এই সিটা 3 নম্বর কলামে না যদি যোগ করে দিই, তাহলে কত এ প্লাস বি প্লাস সি। তাহলে তৃতীয় কলামে সবগুলো উপাদানে এ প্লাস বি প্লাস সি হবে। যে তৃতীয় কলাম থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিই, তৃতীয় কলামে সবটি 1 হবে, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম একই রকম, তো নির্ণয়কের মান 0, ঠিক আছে। এখন যদি কেউ বলে না স্যার আমি 3 এক 3-এ না নিয়ে যদি তুমি 3 নিয়ে যদি একে যোগ করো তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম কলামটা নিয়ে তৃতীয় কলামে যোগ করব, তাহলে প্রথম কলামটা নিয়ে তৃতীয় কলামে যোগ করব, তো তৃতীয় কলামে সবগুলো উপাদানে এ প্লাস বি প্লাস সি হবে, কথাটা ওটাই খেয়াল করে দেখো। তাহলে এ বি সি আমরা নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে প্রথম কলামটা এ বি সি, দ্বিতীয় কলামটা কত 1 1 1, তো তৃতীয় কলামে সবগুলা কি এ প্লাস বি প্লাস সি হবে, তাহলে হইল তৃতীয় কলামে সবগুলা এ প্লাস বি প্লাস সি হইল। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি 3 নম্বর কলামে C3 প্রাইম, কি কাজ করছি 3-এর সাথে 1 যোগ করছি, 3-এর সাথে 1 যোগ করছি, লাভটা কি হইল, লাভটা হইল 3 নম্বর কলামে সবগুলো উপাদানে এ প্লাস বি প্লাস সি আছে, আছে। তাহলে আমি 3 নম্বর কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিই, তাহলে এ বি সি ইন্টু কত এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তো 3 নম্বর কলামে সবগুলো উপাদান 1 হয়ে গেছে গা, প্রথম আর দ্বিতীয় কলাম ঠিক থাকবে, তাহলে এ বি সি, ঠিক আছে। দ্বিতীয় কলামটা কত হবে 1 1 1, তো তৃতীয় কলামটা এখন কি হবে 1 1 1। তাহলে দুইটা কলাম যদি একই রকম হয় তো নির্ণয়কের মান কত 0, এটা তুমি জানো, ঠিক আছে। তো নির্ণয়কের ধর্মে এটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। পাতার ওটায়
আমরা নেক্সট আরেকটা প্রবলেম সলভ করি, খেয়াল করে দেখো। হ্যাঁ, বলছে এসইউএমএস স্যারের 12 নম্বর অঙ্কটা, এটা অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের নাই। প্রমাণ করো যে এই নির্ণয় ইকুয়াল টু কত 4x² y² z²। তাহলে এই অঙ্কটা সম্প্রতি ময়মনসিংহ বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে 2022 সালে আসছে। আসুক, যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি। দেখো আমরা XYZ দিয়ে করতেছি, কোনো বইয়ে এই অঙ্কটাই আছে ABC দিয়ে। বলো তো কি করব? আচ্ছা, আমরা তো 9 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস করতেছি, মোটামুটি একটা নির্ণয় সম্বন্ধে আমরা একটা ধারণা পাইছি কি করা উচিত। দেখো প্রমাণ করতে বলছে 4x² y² z² করতে বলছে। দেখো এই নির্ণয়কের প্রথম কলামটার দিকে তাকাই, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। তো প্রথম কলামে সবগুলো উপাদানে x আছে আছে। দ্বিতীয় কলামের দিকে তাকাই, এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে। তো দ্বিতীয় কলামের সবগুলো উপাদানে y আছে আছে। তৃতীয় কলামে দেখো, এখানে z আছে, এখানে z আছে, এখানে z আছে, এখানে z আছে। তৃতীয় কলামে সবগুলোর মধ্যে কি z আছে। তাহলে আমরা প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y আর তৃতীয় কলাম থেকে z কমন নিই। ঠিক আছে, পাতারোলটায় আগে একটু করি। তাহলে দেখো বাম পক্ষ আমরা নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে উপাদানগুলো কি x² yz zx প্লাস z²। তাহলে দ্বিতীয় সারি x² প্লাস xy তো y² zx। তৃতীয় সারিতে কি আছে xy y² প্লাস yz কত z²। তাহলে আমরা প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে, প্রথম কলাম থেকে x কমন নেই, আবার বলি দ্বিতীয় কলাম থেকে y কমন নেই, তৃতীয় কলাম থেকে z কমন নেই। তাহলে প্রথম কলাম থেকে যদি আমি x কমন নিই, x y z কমন আছে, প্রথমটা থেকে x, তাহলে এই উপাদানটা কি হয়ে যাবে, এটা হবে শুধুমাত্র x। ঠিক আছে, এটা কত হবে, তাহলে x প্লাস y। ঠিক আছে, এইখান থেকে y কমন নিলে এটা হবে কত x, সরি x কমন নিলে y। দ্বিতীয় কলাম থেকে যদি আমরা y কমন নিই তাহলে এটা হবে কত z। এইখান থেকে যদি y কমন নিই এটা একটা y থাকবে। তো এইখান থেকে যদি একটা y কমন নিই তাহলে থাকতেছে কত y প্লাস z। আচ্ছা, তৃতীয় কলাম থেকে যদি আমি z কমন নিই তাহলে থাকে কত x প্লাস z। ঠিক আছে, তৃতীয় কলাম থেকে যদি আমরা এখান থেকে z কমন নিই এটা কত x, আর এইখান থেকে z² আমরা যদি z কমন নিই তাহলে z নাকি। তাহলে xyz পাইছি। ঠিক আছে, এখন কি করব বলো তো, এখন কি করব একটু চিন্তা করো। ধরাবাঁধা কোনো নিয়ম নাই, অঙ্ক আমার মতো করতে হবে এমন কোনো নিয়ম নেই। ধরো এখানে কত আছে z আছে, আছে না? এখানে কত আছে z x আছে, আছে না? এখানে কত আছে x প্লাস z আছে। তাহলে 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম আইনা যদি যোগ করো তাহলে দুইটা x দুইটা z। খেয়াল করো, এই x আর y নিয়ে যদি আমি x প্লাস y এর সাথে যোগ করি তাহলে দুইটা x দুইটা y। আবার এই z আর y প্লাস z নিয়ে যদি y এর সাথে যোগ করি তাহলে দুইটা y দুইটা z। তুমি কলাম দিয়েও করতে পারো, কেউ যদি বলে স্যার আমি কলাম দিয়ে করব না, ধরো কেউ যদি বলে আমরা কলাম দিয়ে করব না, এখানে y আর x প্লাস y নিয়ে যদি এখানে যোগ করি তাহলে দুইটা x প্লাস দুইটা y। তার মানে দুইটা কলাম একটা কলামের সাথে যোগ করব, অথবা দুইটা সারি একটা সারির সাথে যোগ করব। আচ্ছা, আমি কলাম দিয়ে করে দিই, তোমরা সারি দিয়ে করে বসাত, হ্যাঁ মিলবে, এটা কোনো সমস্যা না। নির্ণয়ের ধর্ম ঠিক থাকলে হয়েছে। আমরা দ্বিতীয় কলামটা প্রথম কলামের সাথে যোগ করি, আবার তৃতীয় কলামটাও প্রথম কলামের সাথে যোগ করি, পাতার উল্টায়। আচ্ছা, আমরা এটা লিখলাম, এটাই লিখলাম, তাহলে তোমার লেখার দরকার নেই। তাহলে সমান xyz, আমরা নির্ণয় চিহ্ন দিই। তাহলে এই দুইটা উপাদান যদি আমি এখানে যোগ করে দিই তাহলে দুইটা x দুইটা z, একবারে 2 কমন নিয়ে আনি, 2 ইন্টু x প্লাস z। এটা x, এটা x আর এটা y নিয়ে যদি এনে যোগ করি তাহলে দুইটা x দুইটা y, একবারে 2 কমন নিয়ে নিই। ঠিক আছে, এখানে z আর y প্লাস z নিয়ে যদি এখানে যোগ করে দিই তাহলে দুইটা y দুইটা z, তাহলে 2 ইন্টু y প্লাস z। আমরা 2 নম্বর কলাম 2 নম্বর কলামের মতোই রইল z y y প্লাস z। 3 নম্বর কলাম 3 নম্বর কলামের মতো রইল x প্লাস z x z। আমরা সাইড নোট দিই, ক্যালকুলেশন করছি আমরা প্রথম কলামে C1 প্রাইম কি কাজ করছি, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম যোগ করছি। লাভটা কি হইল,
আমরা যদি ক্যালকুলেশনগুলো করি লাভের জন্যই তো করতেছি। দেখো লাভ হয়েছে প্রথম কলামের সবগুলো উপাদানে কি আছে, টু আছে। আমাকে কি প্রমাণ করতে বলছে, নির্ণয় করার সময় সবসময় রাইট হ্যান্ড সাইড হাতের কাছে রাখবো নাকি, তাহলে 4x² y² z² প্রমাণ করতে বলছে। আমরা xyz আগে আনছি, এখন 2 আনছি, তার মানে আরও 2xyz দরকার, ঠিক না? আমরা প্রথম কলাম থেকে আমরা 2টা কমন নিই, তাহলে সমান 2xyz। প্রথম কলাম থেকে 2টা কমন নিলাম, x প্লাস জেড ওয়াই, x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ঠিকই থাকবে, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ঠিকই থাকবে, ঠিক আছে? এখন বলো তো আমরা কি করব, কি করা উচিত? এখন বলো কি করা উচিত? দেখো এখানে কত আছে, x প্লাস জেড আছে না, আছে। তো এই প্রথম কলাম থেকে যদি আমি তৃতীয় কলামটা বিয়োগ করে দিই, দেখো x প্লাস জেড যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এটা কি শূন্য? এটা শূন্য হবে, হবে না? আর উদ্দেশ্য তোমার ছোট করা। আবার এই x প্লাস ওয়াই থেকে যদি আমরা x বিয়োগ করে দিই, তাহলে এটা হবে y। আগে লিখুন, আগে বুঝো। আর এই y প্লাস জেড থেকে যদি z বিয়োগ করে দিই, তাহলে কত হইতেছে, এটা হইতেছে কত, y। তাহলে একটা শূন্য হয়েছে, একটা শূন্য হয়েছে, আর দুটার মধ্যে y হয়েছে। এখন দ্বিতীয় সারির থেকে যদি তৃতীয় সারি বিয়োগ করে দিই, বা 3 থেকে যদি 2 বিয়োগ করে দিই, তাহলে আরেকটা শূন্য হইতেছে। দুইটা শূন্য হইলে বিস্তার করার সুবিধা আমরা 8 নম্বর ক্লাসে অনুসিদ্ধান্ত দেখাইছি না? আচ্ছা, তাহলে কি করব, আমরা প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দিই, তাহলে সমান 2xyz। আমি নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে এই x প্লাস জেড থেকে যদি আমার এই x প্লাস জেড বিয়োগ করে তাহলে কত, শূন্য, ঠিক আছে? এই x প্লাস ওয়াই থেকে যদি আমি এই xটা বিয়োগ করে দিই, তাহলে y। দেখো এই y প্লাস জেড থেকে যদি আমি এই জেডটা বিয়োগ করে দিই, তাহলে কত, y, ঠিক আছে? 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম ঠিকই রইল। 2 আর 3 নিয়ে আমার কোনো টেনশন করার দরকার নেই। 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম ঠিকই রইল। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি, প্রথম কলামে C1 প্রাইম। কি কাজ করছি, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি, তাহলে C1 প্রাইম প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি, ঠিক আছে? লাভটা কি হইল, লাভ হইল একটা শূন্য হয়েছে না, আর 2টা ওয়াই আইছে। আচ্ছা, এই লাইনটাই আমরা আবার লিখলাম। এখন যদি আমরা এই ওয়াই থেকে যদি এই ওয়াই বিয়োগ করে দিই, তাহলে শূন্য হবে। হ্যাঁ, তুমি 3 থেকে 2 বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে সমান 2xyz রইল। আমি নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে প্রথম সারিতে কোনো কাজ নেই, প্রথম সারির মতো রইল 0 z, তাহলে x প্লাস জেড। তাহলে এই ওয়াই থেকে যদি আমি এই ওয়াইটা বিয়োগ করে দিই, তাহলে শূন্য। তাহলে এই ওয়াই থেকে যদি আমি ওয়াই প্লাস জেড বিয়োগ করে দিই, তাহলে মাইনাস জেড। এই এক্স থেকে যদি আমি জেড বিয়োগ করে দিই, তাহলে এক্স মাইনাস জেড। তাহলে তৃতীয় সারির মতো রইল ওয়াই প্লাস জেড জেড। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি, দ্বিতীয় সারিতে R2 প্রাইম। কি কাজ করছি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করছি না, করছি। লাভটা কি হইল, লাভটা হইল 2টা উপাদান শূন্য হয়েছে, তো বিস্তার করতে সুবিধা। আমরা এই ওয়াইটা নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সাইডটা বাদ দিতে পারি, এই উপাদানের কলমটা বাদ দিতে পারি, তো ওয়াই ইন্টু বাকি 4টা। এখন তুমি যদি একেবারে এটা গুণ মাইনাস মাইনাসে প্লাস এটা গুণ করো, তাও হবে। আমি একটু বড় করে করতেছি, তাহলে কি ওয়াই ইন্টু বাকি 4টা, 15টায়। দেখো তাহলে সমান 2xyz ইন্টু ওয়াই ইন্টু বাকি 4টা জেড, তাহলে কত, এক্স প্লাস জেড মাইনাস জেড, অন কত আছে, এক্স মাইনাস জেড। এখন তুমি যদি এখান থেকে এটা গুণ মাইনাসে প্লাস এটা গুণ করো, হবে না যেন তা না। তা আমরা আরেকটু কাজ করতেছি, এই প্রথম সারির মধ্যে কি জেড আছে না, আছে। তাহলে প্রথম সারি থেকে আমরা জেড কমন নেই, তাহলে সমান 2xyz ইন্টু ওয়াই জেড, মানে প্রথম সারিতে জেড কমন আছে। তাহলে প্রথম কলাম থেকে, প্রথম কলামটা হইতেছে 1 আর -1,
দ্বিতীয় কলামের মতো রইল এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড। এখন বিস্তার করে দিই, তাহলে এখানে এই ওয়াই জেড দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই জেড দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন এটা গুণ করি, তাহলে এক্স মাইনাস জেড মাইনাস প্লাস প্লাস এক্স প্লাস জেড, তাহলে এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস জেড। ঠিক আছে, তাহলে এই জেড আর এই জেড কাটি, তাহলে 2x, তাহলে 2x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু কত 2x, গুণ করলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক সলভ করি। কঠিন লাগছে? হ্যাঁ, কয়েকবার করো, বারবার কয়েকবার করলেই পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। পাতার ওটাই। আচ্ছা দেখো, অক্ষরপত্র প্রকাশনী এক্সাম্পল 24, তাহলে এসইউএমএস স্যারের 10 নম্বর কোন অঙ্কটা, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আগে যখন তোমাদের সৃজনশীল ছিল না 2017 সালের আগে, 17 থেকে তো সৃজনশীল শুরু হয়েছে, তাহলে 2017 সালের আগে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। মানে মেইন বই টু বই প্রশ্ন করতো, তখন বলে দেওয়া যেত যে এই 3-4টা অঙ্ক করলে এই অঙ্কটা একটা অঙ্ক আসবে। এই 3-4টা অঙ্কের একটা অঙ্ক ছিল এটা, এই অধ্যায়ের এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এখন তার বই টু বই প্রশ্ন করেন না সচরাচর। দেখো খেয়াল করো, প্রমাণ করতে বলছে এটা ইকুয়ালটা, তো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তুমি যদি ডিরেক্ট বিস্তার করো তাহলে অঙ্ক মিলবে, হয়তো সকালবেলা শুরু করলে বিকালবেলা শেষ হইব, অঙ্ক মিলবে না এই কথাটা ঠিক না। দেখো আমরা কি করব, দেখো এখানে কত আছে, এ আছে না, এখানে কত আছে, বি আছে। তা আমি যদি প্রথম কলামটাকে এক্স দিয়ে গুণ করি, সামনে তো এক্স দিয়ে ভাগ করবো, এটা পরে বলবো। প্রথম কলামটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে এ এক্স, দ্বিতীয় কলামটাকে যদি আমি ওয়াই দিয়ে গুণ করি তাহলে বি ওয়াই। বুঝো কথাটা? এই বি ওয়াই যদি আমি এক্স এর সাথে যোগ করি তাহলে এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই। এখন এই প্রথম কলাম দেখা যদি আমি এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে এটা কত হবে, 0। উদ্দেশ্য কিন্তু এটাই। আমরা প্রথম কলামটাকে আগে এক্স দিয়ে গুণ করব, দ্বিতীয় কলামটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করব, তার সামনে একটা এক্স দিয়ে ভাগ করে নেব। কথাটা ওটাই। লেখো বাম পক্ষ, আমরা নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই। তৃতীয় সাইডে কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই 0। তাহলে আমরা এই প্রথম কলামটাকে এক্স দিয়ে গুণ করব, দ্বিতীয় কলামটাকে ওয়াই দিয়ে গুণ করব। তা আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করে দেই, আগে ভাগ করে দিলাম। এখন দেখো প্রথম কলামটাকে যেই এক্স দিয়ে গুণ করবো এই উপাদানটা কত হয়ে যাবো গা, তাহলে এ এক্স, তাহলে এই উপাদানটা কত হয়ে যাবো গা, তাহলে বি এক্স, তাহলে এই উপাদানটা কি হইব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। তাহলে আমরা যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে এই উপাদানটা কি হয়ে যাবো গা, তাহলে বি ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এই সি ওটা কি হয়ে যাবো গা, তাহলে সি ওয়াই। দ্বিতীয় কলামটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করতেছে, এটা কত হইব, বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। 3 নম্বর কলাম, 3 নম্বর কলামের মধ্যেই থাকবো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই 0। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, আমরা এই লাইনটাই আরেকবার লিখলাম। ঠিক আছে, তোমার লেখার দরকার নেই। এখন এই বি ওয়াই মানে 2 নম্বর কলামটা প্রথম কলামে যোগ করবো, আমরা আগে বলছি। তাহলে আমরা সামনে রইল 1/xy, তাহলে নির্ণয় চিহ্ন দিলাম। দ্বিতীয় কলামটা এই বিওয়াইটা, এই বিওয়াইটা যদি এ এক্স এর সাথে যোগ করি তাহলে কত হইব, তাহলে এ এক্স প্লাস বিওয়াই। দেখো এই সিওয়াই যদি বি এক্স এর সাথে যোগ করি তাহলে বি এক্স প্লাস সিওয়াই নাকি। আচ্ছা এই উপাদানটা যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার। কি কাজ করলাম, 2 নম্বর কলাম একে যোগ করলাম, তো 2 নম্বর কলাম 2 নম্বর কলামের মধ্যে রইল, 2 নম্বর কলাম 2 নম্বর কলামের মধ্যে রইল বিওয়াই সিওয়াই bxy প্লাস সিওয়াই স্কোয়ার। 3 নম্বর কলাম 3 নম্বর কলামের মধ্যে রইল এ এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই 0। সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি প্রথম কলামে C1 প্রাইম। কি কাজ করছি,
প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছি, C1 প্রাইম প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছি, লাভটা কি হইল? দেখো পাতার উল্টায়, দেখো এখন এইখানে ax প্লাস by আছে, তো এইখানে ax প্লাস by আছে, যদি আমি ax প্লাস by এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে শূন্য। দেখো bx প্লাস cy থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলেও কত? শূন্য। হ্যাঁ, তুমি এটার থেকে ওটা বিয়োগ করতে পারো, ঠিক আছে, এটার থেকে যদি শূন্য বিয়োগ করতে এটি থাকতেছে। এখন কেউ যদি বলে স্যার আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ না কইরা, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ না কইরা 3-এর থেকে 1 বিয়োগ করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করতে শূন্য আছে, তাহলে মাইনাসে দেবো কেটা? তাহলে আমরা প্রথম কলামটা 1/x হইল, আমরা প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। এই ax প্লাস by থেকে এই ax প্লাস by এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত? শূন্য। দেখো এই bx প্লাস cy থেকে যদি আমি এই bx প্লাস cy বিয়োগ করে দিই তাহলে শূন্য নাকি? আর এটার থেকে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার থেকে শূন্য বিয়োগ করি তাহলে এটাই থাকতেছে। কঠিন লাগতেছে না? কঠিন লাগতেছে না। দ্বিতীয় কলামের মতোই রইল, by cy bxy প্লাস cy স্কয়ার। তৃতীয় কলামের মতোই রইল, ax প্লাস by bx প্লাস cy শূন্য। সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করলাম? প্রথম কলামে C1 প্রাইম, কি কাজ করলাম? প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, লাভটা কি হইল? লাভটা হইল দুইটা উপাদান শূন্য হয়েছে, আমার বিস্তার করতে সুবিধা, এই কারণে আমি কাজগুলো করছি। তাহলে আমরা যে এই কলামটা নিব ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এই উপাদানটা নিব, নিব আমরা এই উপাদানটা নিব, যে উপাদানটা নিব এটা সারিটা বাদ দিলাম, যে উপাদানটা নিব এটা কলমটা বাদ দিব, তো বাকি চারটা, এই উপাদানটা ইন্টু বাকি চারটা, পাতারোটায় লিখে ফেলাই এই উপাদানটা ইন্টু বাকি চারটা, ঠিক আছে? তাহলে লেখো, তাহলে সমান, তাহলে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার বাই xy, ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার বাই x স্কয়ার। তাহলে বাই আমরা এই 3 নম্বর বাকি অংশটুকু দিয়ে দিলাম, by cy ax প্লাস by bx প্লাস cy। তুমি যদি সরাসরি বিস্তার করো তাইলেও হবে, দরকার নেই। দেখো এইখান থেকে ax প্লাস by থেকে যদি আমরা by বিয়োগ করি একটু ছোট হয়ে যাবো না? তাহলে 2 নম্বর কলাম থেকে আমরা প্রথম কলামটা বিয়োগ করি, তাহলে সমান ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার বাই xy। এখন দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করি, তো প্রথম কলামের মধ্যে থাকবে by cy, ঠিক আছে? দ্বিতীয় কলাম থেকে যদি প্রথম কলাম বিয়োগ করে তো by বিয়োগ করলাম, তাহলে ax bx। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি? ক্যালকুলেশন করছি দ্বিতীয় কলামে C2 প্রাইম, তাহলে C2 মাইনাস C3 নাকি? লাভটা কি হইল? আমার একটু ছোট হয়েছে। এখন দেখো দ্বিতীয় কলামে সবগুলো উপাদানে x আছে, প্রথম কলামে সবগুলো উপাদানে কি y আছে, তাহলে প্রথম কলাম থেকে y আর দ্বিতীয় কলাম থেকে যদি x কমন নিই তেমন এই xy কাটা যাবে। যে ভুলটা করা যাবে না, বারবার বলি, এই xy কাটা গেলে কিন্তু আবার এখানে ব্র্যাকেটটা দেওয়া লাগবে, ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? তো ব্র্যাকেটটা না দিলে শুধু cy স্কয়ারের সাথে গুণ হবে, পাতারোটা। হ্যাঁ, আমরা প্রথম কলাম থেকে y আর দ্বিতীয় কলাম থেকে আমরা x কমন নিই, এই যে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক। আমরা নির্ণয় চিহ্ন দিলাম, বাকি চারটা b c a b, কারণ b স্কয়ার মাইনাস কত ca, এটি তো প্রমাণ করতে বলছে। তাহলে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার ইন্টু b স্কয়ার মাইনাস কত ac, এটি প্রমাণ করতে বলছে। খুব কঠিন লাগছে, 2-4 বার করো, করতে করতে ঠিক হয়ে যাবো গা। পাতারোটায় আমরা আরেকটা প্রবলেম সলভ করি, খেয়াল করো। এসইউএমএস স্যারের 16 নম্বর অঙ্ক বলছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কয়ার এত ইকুয়াল টু, দেখো
নির্ণয় করার সময় সবসময় রাইট অ্যান্সারটা হাতের কাছে রাখবা। কি বলছে, তাহলে একটা মাইনাস আছে, 2 আছে, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস, এই ফর্মে আছে। দেখো আমরা বলছি যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কোনো কলাম এর সবগুলো উপাদানে 1 থাকে, একটার থেকে আরেকটা বিয়োগ করে শূন্য বানাবো। তুমি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, মিলবে। কারণ দেখো এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে, আমার a মাইনাস বি ফর্মে এসে পড়বে। তবে এটা এই ফর্মে এখন করবো না, একটু পরে করবো এই কাজটা। যদি আমরা খেয়াল করো, একটু চিন্তা করে দেখি, এখানে a প্লাস বি প্লাস সি আছে না, এখানে a প্লাস বি প্লাস সি আছে না, আছে। তা আমি a প্লাস বি প্লাস সিটা কেমনে পাবো? a প্লাস বি প্লাস এটা কেমনে পাবো? যদি আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দিই, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়তেছে, একটা a প্লাস বি প্লাস সি আসতেছে না, আসতেছে। যদি আমরা এটার থেকে যদি সূত্র ভাঙাই দিই, এটা a প্লাস বি প্লাস সি আসতেছে। আমার এটার থেকে যদি বিয়োগ করে দিই, তাহলেও একটা a প্লাস বি প্লাস সি আসতেছে, আসতেছে না, আসতেছে। পাতার উল্টাই। আচ্ছা, আগে আমরা নির্ণয়টা লিখি। তো লেখো, তাহলে বাম পক্ষ নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে বি প্লাস সি হোল স্কয়ার এ স্কয়ার 1, তাহলে সি প্লাস এ হোল স্কয়ার বি স্কয়ার 1, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সি স্কয়ার 1। আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, তাহলে সমান আমরা নির্ণয় চিহ্ন দিই। দেখো এই বি প্লাস সি হোল স্কয়ার থেকে যদি আমরা এ স্কয়ার বিয়োগ করে দিই, তাহলে বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে সি প্লাস এ হোল স্কয়ার থেকে যদি আমি বি স্কয়ার বিয়োগ করে দিই, তাহলে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি আমরা এ প্লাস বি হোল স্কয়ার থেকে আমরা সি স্কয়ার বিয়োগ করে দিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। দ্বিতীয় কলামের মতো রইল এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। 3 নম্বর কলামের মতো রইল 1 1 1। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করছি প্রথম কলামে c1 প্রাইম, তাহলে c1 মাইনাস কত c3 নাকি। লাভটা কি হইল? দেখো আমরা এই লাইনটা আরেকবার লিখলাম, এই যে বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, আগে ছোট ভাঙায় এ প্লাস বি প্লাস সি আসবে নাকি। তুমি ইচ্ছে করলে একবারে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো, আমি তো একটু বড় করে করি। দেখো এখানে সূত্র ভাঙাইলে এটা এ প্লাস বি প্লাস সি আসবে, এখানে সূত্র ভাঙাইলে এটা এ প্লাস বি প্লাস সি আসবে, আসবে না। তুমি একবার ইচ্ছে করলে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো, আমি একটু বড় করে করি। তাকে নির্ণয়টা লিখলাম, নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে প্রথম এই উপাদানটা কি হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তো এই উপাদানটা কি হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তাহলে এই উপাদানটা কি হইল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয় কলামের মতোই রইল, তৃতীয় কলামের মতোই রইল এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তৃতীয় কলামের মতো রইল 1 1 1। ঠিক আছে। এখন দেখো এই প্রথম কলামে সবগুলো উপাদানে কি এ প্লাস বি প্লাস সি আছে, আছে আছে। তো প্রথম কলাম থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিই, পাতার ওঠাই। তাহলে প্রথম কলাম থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিই। এই লাইনটা তুমি পরীক্ষা হলে যে এই অংশটুকু নাও করতে পারো, এটা যদি নাও করো যে এই লাইনটা আমি লিখবো না, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে লিখি, তাহলে সমান এ প্লাস বি প্লাস সি, আমি নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয় কলামের মধ্যে রইল এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তৃতীয় কলামের মধ্যে রইল 1 1 1। এখন দেখো রাইট হ্যান্ড সাইড দিয়া একটা এ প্লাস বি প্লাস সি আছে, আমার এ প্লাস বি প্লাস সি আইছে, আমার এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ফর্মে আছে না। রাইট হ্যান্ড সাইডে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস ফর্মে আছে না। দেখো এ মাইনাস বি আসবে যদি এটা বিয়োগ করি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা দেখো এটা 3 নম্বর কলামে সবগুলো উপাদানে কি আছে 1 আছে। একটা কলাম থেকে একটা সারি থেকে একটা সারি বিয়োগ করে তবে শূন্য বানাই নাকি। তাহলে সমান 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। আচ্ছা এটার থেকে আমরা এটা বিয়োগ করব, একটু আলাদা করে নিই। দেখো বি প্লাস সি মাইনাস এ
বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ প্লাস বি, নাকি? তাহলে এখান থেকে সি সি কাটা যায়, তাহলে -2a প্লাস 2b। যদি আমি -2 কমন নিই তাহলে a মাইনাস বি, -2 কমন নিলে a মাইনাস বি। তাহলে আমরা এটার থেকে যদি রিভিউ করি তাহলে কত হবে? -2 ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এটার থেকে যদি রিভিউ করে দিই তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতেছি, তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত? 0। ঠিক আছে, আচ্ছা এখন দ্বিতীয় সারির থেকে আমরা তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে করি একটু আলাদা করে নিই। দেখো সি প্লাস এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি, এটা থেকে বিয়োগ করি মাইনাস এ মাইনাস বি প্লাস সি। কি কাটা যায়? দেখো এ আর এ কাটা যায়, তাহলে -2b প্লাস 2c। যদি আমরা -2 কমন নিই তাহলে b মাইনাস সি। এই দুইটা লাইন একটু আলাদা করে নিও, তাহলে -2 ইন্টু বি মাইনাস সি। কারণ এটাতে এটা বিয়োগ করলে কত? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত? 0। তাহলে তৃতীয় সারির মতো রয়েছে, তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি, সি স্কয়ার 1। ঠিক আছে, আমরা সাইড নোট দিই। কই ক্যালকুলেশন করছি? প্রথম সারিতে, তাহলে r1 প্রাইম। কই ক্যালকুলেশন করছি? প্রথম সারিতে r1 প্রাইম, r1 মাইনাস r2। শুধুই কি প্রথম সারিতে কাজ করছি? দ্বিতীয় সারিতে করছি না? করছি। তাহলে r2 প্রাইম, r2 মাইনাস r3। লাভটা কি হইল? দেখো লাভটা কি হইল? দুটো উপাদান শূন্য হয়েছে। আমরা এই 1টা নিব, ঠিক আছে? যে উপাদানটা নেব এই উপাদানের সারিটা বাদ দিলাম, এই উপাদানের কলমটা বাদ দিলাম, এটা সারিটা বাদ দিলাম, এটার কলমটা বাদ দিলাম, তা বাকি 4টা। আমরা এই 1টা 2টা 3টা 4টা, বাকি 4টা পদ থাকবো। পাতার ওটাই খেয়াল করে দেখো, তাহলে সমান a প্লাস বি প্লাস সি ইন্টু নির্ণয় চিহ্ন দিলাম -2 ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার -2 ইন্টু বি মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো এখানে প্রথম কলামে দুটার মধ্যে -2 আছে না? ওই যে আমাদের প্রমাণের মধ্যে -2 ছিল, রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, -2 ছিল, দেখো তো আছে নাকি? আছে, বই দিকে তাকাও, -2 ছিল, এই -2 এসে বললো। এখন আমি যদি এখানে সূত্র ভাঙাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমি সূত্র ভাঙাই তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে প্রথম সারি থেকে এ মাইনাস বি, দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন যায়। ইচ্ছা করলে তুমি কমন নিতে পারো, আমি এটা পরে করতেছি, আগে না শুধু সূত্রটা ভাঙাইতেছি। তার মানে আমি প্রথম কলাম থেকে -2টা কমন নিই, তাই প্রথম কলাম থেকে -2 কমন নিলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমি নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম কলামটা এ মাইনাস বি, ঠিক আছে, আর এটা যে সূত্র ভাঙাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি মাইনাস সি, এখানে সূত্র ভাঙাইলে বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, বি প্লাস ইন্টু বি মাইনাস সি। অঙ্ক মিলে গেছে, অন্ত তুমি বুঝিয়ে ফেলাইছো, বুঝছো না? তাহলে এইখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, অনেক কি করে ফেলাইছে, অনেকে আমার কি করে ফেলায়। এইখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, তাহলে প্রথম সারি থেকে এ মাইনাস বি আর দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন নেই। প্রথম সারি থেকে এ মাইনাস বি আর দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন নিলাম, বাকি যারা আছে এমনি থাকুক, কোনো সমস্যা নাই, বাকি যারা আছে এমনি থাকুক। এইখান থেকে থাকবে কত? এ প্লাস বি, এটা এইখান থেকে এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এটা 1, এটা কত 1, আর এটা থেকে এ প্লাস বি, আর এখান থেকে কত বি প্লাস সি। ঠিক আছে, এখন তুমি পারবা, তো এটা গুণ করে দাও, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, তাহলে লিখি, তাহলে সমান -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি। ঠিক আছে, এখন বিস্তার করে দিই, তাহলে বি প্লাস সি মাইনাস বি হতো, এই মাইনাস বি কাটা যায়, যা তাহলে কত? সি মাইনাস এ, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই তো প্রমাণ করতে বলছে। ঠিক আছে, পাতার উল্টায় আমরা আরেকটা প্রবলেম সলভ করি, মনে কিছু করো না, আরেকটা প্রবলেম সলভ করি।
অক্ষরপত্র প্রকাশনী 3, 3 এর 8, এসইউএমএসের 21। তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তাহলে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো প্রত্যেকটা অঙ্ক করলে দেখলে বোঝা যায় যে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে বলছে। ঠিক আছে, নির্ণয়কে এই যে একটা অঙ্ক আছে, এরকম তোমাদের বই 1-2টা প্রবলেম আছে যে সচরাচর দেখলে বোঝা যায় না। যে প্রমাণ করতে বলছে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্রমাণ করতে বলছে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তুমি যদি ডিরেক্ট বিস্তার করে ফেলাও, অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে, বিআইটিতে আসলে আচ্ছা, তুমি যদি ডিরেক্ট বিস্তার করে ফেলাও তো অঙ্কটা মিলবে, তবে সকালবেলা শুরু করলে বিকালবেলা শেষ হইব। তো এই অঙ্কটা দেখা সচরাচর বোঝা যায় না যে কি করব। আচ্ছা, এটা একটু মনে রাখো, এটা মনে রাখতে হইব। তাহলে প্রথম সারিটাকে আমরা এ দিয়ে গুণ করব, দ্বিতীয় সারিটাকে বি দিয়ে গুণ করব, তৃতীয় সারিটাকে আমরা সি দিয়ে গুণ করব। তাহলে যদি প্রথম সারিটাকে এ দিয়ে গুণ করো, দ্বিতীয় সারিটাকে যদি বি দিয়ে গুণ করো, তৃতীয় সারিটাকে সি দিয়ে গুণ করো, তাহলে সামনে একটা এবিসি দিয়ে ভাগ করে নিতে হবে না? নিতে হবে। আগে কাজটা করি, একটা লাইন করি, পরে বোঝাইতেছে কি করতে হইব। ঠিক আছে, পাতালটা, হ্যাঁ। তাহলে লেখো বাম পক্ষ। তাহলে কি দেওয়া আছে, আমরা নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত, এ বি সি এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিসি, সি এ বিসি এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে ভুক্তিগুলো দেওয়া আছে। দেখো এখানে এবি দেওয়া আছে, এখানে এবি দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, এখানে বিসি দেওয়া আছে, এখানে বিসি দেওয়া আছে না? ব্যাপারটা একটা প্রতিসম ম্যাট্রিক্সের মতো। আচ্ছা, তো প্রথম সারিটাকে আমরা এ দিয়ে গুণ করবো, দ্বিতীয় সারিটাকে বি দিয়ে গুণ করবো। তো সামনে একটা এবিসি দিয়ে ভাগ করলই, তৃতীয়টাকেও তো সি দিয়ে গুণ করবো। তাহলে প্রথম সারিটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি, তাহলে এই উপাদানটা কত দেবো গা? তাহলে এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। যদি এটাকে এ দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে? এ স্কোয়ার সি। ঠিক আছে, এটাকে যদি আমি এ দিয়ে গুণ করে দিই তাহলে সি স্কোয়ার। দ্বিতীয় সারিটাকে যদি আমরা বি দিয়ে গুণ করে দিই তাহলে এ বি স্কোয়ার। যদি আমরা এটাকে বি দিয়ে গুণ করে দিই তাহলে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। যদি আমরা এটাকে বি দিয়ে গুণ করে দিই তাহলে বি স্কোয়ার সি। তৃতীয় সারিটাকে যদি আমরা বি দিয়ে গুণ করে দিই, সি দিয়ে গুণ করে দিই তাহলে সি স্কোয়ারে। তৃতীয় সারিটাকে সি দিয়ে গুণ করতেছি তাহলে বি সি স্কোয়ার। তৃতীয় সারিটাকে সি দিয়ে গুণ করতেছি তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি বা সি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি। আমরা এই লাইনটা আরেকবার লিখলাম। আচ্ছা, এখন দেখি এইটা করে আমার লাভটা কি হয়েছে, এই কাজটা আমরা কেন করছি, লাভটা কি হয়েছে। দেখো এইখানে এ বি স্কোয়ার আছে, এখানে এ বি স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে। তার মানে প্রথম সারি থেকে দ্বিতীয় আর তৃতীয় দুইটা সারি যদি বিয়োগ করে দিই তাহলে এই উপাদানটা শূন্য। প্রথম সারি থেকে দ্বিতীয় আর তৃতীয় সারি বিয়োগ করতেছি, তাহলে করি। প্রথম সারি থেকে দ্বিতীয় ও তৃতীয় সারি বিয়োগ করব, তাহলে সমান 1/ABC। আমরা নির্ণয় চিহ্ন দিলাম। দেখো এখানে এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার আছে, তো এটার থেকে যদি এই দুইটা বিয়োগ করে দিই তাহলে কত? শূন্য। এখন দেখো প্রথম সারির থেকে যদি দ্বিতীয় আর তৃতীয় সারি বিয়োগ করে দিই তাহলে এ বি স্কোয়ার আর স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে। তাহলে এখানে মাইনাস বিসি স্কোয়ারে যাবো গা, এটা মাইনাস বিসি স্কোয়ারে যাবো গা, তাহলে মাইনাস 2b স্কোয়ার হবে। এখন আবার আসি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি। দেখো এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, এই দুটো কাটা যাবে। এখানে মাইনাস বি স্কোয়ার সি হয়ে যাবো গা, এটা মাইনাস বি স্কোয়ার সি হয়ে যাবো গা, তাহলে মাইনাস 2b স্কোয়ার সি। যে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি ঠিকই থাকবো, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি কোনো কাজ নাই। তাহলে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি রইল যা আছে তাই, দ্বিতীয় সারি আর তৃতীয় সারিতে যা আছে তাই, কোনো কাজ নাই। দ্বিতীয় সারি তৃতীয় সারি সি স্কোয়ার এ বি সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। আমরা সাইড নোট দিই, কই ক্যালকুলেশন করলাম প্রথম সারিতে R1 প্রাইম কি কাজ করছি, R1 মাইনাস R2 মাইনাস R3। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় আর তৃতীয় সারি বিয়োগ করলাম, লাভটা কি হয়েছে। আচ্ছা, এই লাইনটাই আমরা আবার লিখলাম। এখন দেখো
এইখানে এখানে -2BC আছে, এখানেও -2BC আছে, আছে। তাহলে শূন্যের সাথে তো সবকিছুই আছে। আমি যদি বলি 0 ইন্টু -2BC, কোন আপত্তি আছে? নাই। তাহলে প্রথম সারির সবগুলোর মধ্যে -2BC আছে। আবার দ্বিতীয় সারিতে আমরা বি দিয়ে গুণ করছিলাম, দ্বিতীয় সারির সবগুলোর মধ্যে বি আছে, আছে। তাহলে তৃতীয় সারিতে সবগুলো আমরা সি দিয়ে গুণ করছিলাম, তো তৃতীয় সারিতেও সি আছে, আছে না? তাহলে প্রথম সারির থেকে -2BC, দ্বিতীয় সারি থেকে বি, আর তৃতীয় সারি থেকে সি কমন নেই, আর ABC তো নিচে রইলই। তাহলে প্রথম সারি থেকে -2BC, দ্বিতীয় সারি থেকে বি, আর তৃতীয় সারি থেকে সি কমন এলাম। ঠিক আছে, আমরা নির্ণয় চিহ্ন দিলাম। এখন দেখ, এটা 0, তাহলে এটা কি হয়ে যাবো গা? -2BC কমন এলে তাহলে সি, তাহলে এটা -2BC কমন এলে কি হয়ে যাবো গা? তাহলে বি। এখন দ্বিতীয় সারি থেকে যদি বি কমন নেই, এটা কি হয়ে যাবো গা? তাহলে AB। এটা থেকে যদি বি কমন নেই, তাহলে কি হয়ে যাবো গা? তাহলে C² + A²। এখান থেকে যদি বি কমন নিয়ে তাহলে কি হয়ে যাবো গা? তাহলে BC। এখন তৃতীয় সারি থেকে যদি সি কমন নেই, তাহলে এটা কত হইব? তাহলে CA। এটার থেকে যদি সি কমন নেই, তাহলে কত হইব? BC। তাহলে এটার থেকে যদি সি কমন নেই, তাহলে কত হইব? A² + B²। ঠিক আছে, আচ্ছা বলো তো এখন কি করব? এখন কি করব? দেখো, এইখানে BC, এখানে BB কাটা যায়, এখানে সি, এখানে সি কাটা যায়, কাটা যায়? যায়। এখানে বি আছে না? দেখো, এই বি দিয়ে যদি আমি 2 নম্বর কলামটাকে গুণ করি, এটা কত হবে? BC। আচ্ছা, পরেরটা এই কলামটাকে বি দিয়ে গুণ করব। তাহলে এই বি দিয়া, এই প্রথম বি দিয়া যদি আমি সিটাকে গুণ করি, তাহলে কত হইব? BC। দেখো, যদি এই সি দিয়া, এই সি দিয়া যদি আমরা এই কলামটাকে গুণ করি, তাহলে এটা কত হয়ে যাবো গা? তাহলে BC। তাহলে এটাও BC হবে, এটাও BC হবে। কারণ এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করে দিই, তাহলে 0 হবে। তার মানে এখানে যে বি আছে, এই বি দিয়া আমি দ্বিতীয় কলামটাকে গুণ করি, এখানে যে সি আছে, এই সি দিয়া আমরা তৃতীয় কলামটাকে গুণ করি, তাহলে করি কত ওটায়? তাহলে সামনে থাকবো কত? -2B। এই লাইনটা আবার লিখছি আমরা, শুধু আগে BC কাটছি। তাহলে এই লাইনটা একটা লাইন আমি বাড়াইলাম, একটা লাইন আমি কি করলাম? বাড়াইলাম, শুধু ABC কাটলাম। আমি আগেরটা আছে যে আছে, শুধুমাত্র আমরা BC কাটলাম, শুধুমাত্র আমরা BC কাটলাম, আর বাকিটুকু যা আছে তাই। তাহলে খেয়াল করো, সমান এই যে এই বি দিয়া আমরা দ্বিতীয় কলামকে গুণ করবো, তাই প্রথম কলামের মতো রইল 0 0 AB CA। এখন দ্বিতীয় কলামটাকে যদি গুণ করি, এই এটা কি হবে? BC হয়ে যাবো গা। তাই এটা কি হয়ে যাবো গা? BC² + A²B। এটা কি হয়ে যাবো গা? তাহলে B²C। তৃতীয় কলামটাকে আমরা সি আছে না? আছে। এই সি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তৃতীয় কলামটাকে, এটা হইব BC। তাহলে এটা কত হয়ে যাবো গা? BC²। এটা কত হয়ে যাবো গা? তাহলে A²C + B²C, A²C + B²C। পাতার উল্টায়। আচ্ছা, খেয়াল করো, এই লাইনটা আমরা আবার লিখলাম। এখন এই BC থেকে যদি আমরা এই BCটা বিয়োগ করে দিই, তাহলে কত? 0। তাহলে নির্ণয় চিহ্ন দিলাম। তাহলে প্রথম কলামের মতো রইল 0 AB CA। একটা 0, আমার উদ্দেশ্য কিন্তু আরেকটা 0 বাই করা। দুইটা 0 বাই করতে হলে বিস্তার করতে সুবিধা। এই আরেকটা 0 বানানোর জন্যই আমি এই কাজটা করতেছি, এত কষ্ট করতেছি। এই BC থেকে এই BC বিয়োগ করলে কত? 0। দেখো, এইটার থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে BC² কাটা যাবে, থাকলে কত? A²B। এখানে B²C থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে কত? -A²C। তৃতীয় কলামের মতোই রইল BC² A²C + B²C। সাইডের দিই, কই ক্যালকুলেশন করলাম 2 নম্বর কলামে C2'। কি কাজ করলাম? 2 এর থেকে 3 বিয়োগ করলাম। লাভটা কি হইল? কেন করলাম? এত কষ্ট করলাম, কে লিখে করলাম? দুটো বদল 0 বানানোর জন্যই তো। দুটো বদল আমরা 0 বানায় ফেলাইছি। এখন বিস্তারে আসে, তা আমরা এই BCটা নিব, যে উপাদানটা নিব, এটার সারিটা বাদ দিব, এটার কলামটা বাদ দিব, বাকি 4টা। তো BC ইন্টু বাকি 4টা, 1 2 3 4, তো লিখি
আর সামনে কত -2 আছে, এটা তো থাকবেই। তাহলে বিসি ইন্টু বাকি 4টা, পাতারোটা, হ্যাঁ, তাহলে সমান -2 বিসি, এই বিসিটা আনলাম ইন্টু বাকি 4টা, যা আছে লিখে ফেলো, এ বি এসি, পরে কত এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। তাহলে এইখানে প্রথম সারিতে এখানে এ বি আছে, এ স্কোয়ার বি আছে, প্রথম সারি থেকে এ বি কমন নেই, এখানে সি আছে, এখানে মাইনাস এ স্কোয়ার সি আছে, দ্বিতীয় সারি থেকে সি এ কমন নেই, প্রথম সারি থেকে এ বি আর দ্বিতীয় সারি থেকে সি এ কমন নিলাম। তো প্রথম সারি থেকে যদি এ বি কমন নিই কত হইব, তো 1 এ, দ্বিতীয় সারি থেকে সি এ কমন নিলে 1 মাইনাস এ। এখন আমি যদি এখান থেকে একটা এ কাটি, থাকে -2 এ বি স্কোয়ার সি স্কোয়ার, আর এই দুটো গুণ করে দিই, -a মাইনাস এ -2 -2 এ বি স্কোয়ার সি স্কোয়ার -a মাইনাস এ, তাহলে -2a, ঠিক আছে। তাহলে -2a, তাহলে -2 এ বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু -2a, তো গুণ করলে কত 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই তো প্রমাণ করতে বলছে নাকি। আচ্ছা, আজকের ক্লাসে অঙ্ক এটুকুই ছিল। আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমরা 2-4টা এমসিকিউ করি অ্যাডমিশন টেস্টে। দেখো, আমরা 1-2টা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখি। দেখো, আজকের ক্লাসে প্রথম অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সটা বর্গাকার 2x2 আকারের, দ্বিতীয় ম্যাট্রিক্সটাও বর্গাকার 3x3 আকারে। তাহলে এক্স এর কোন মানের জন্য এ এর নির্ণায়ক এবং বি এর নির্ণায়ক সমান হবে। অঙ্কটা কই আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে 22-23 আসছে। খুব সুন্দর একটা অঙ্ক, অঙ্কটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। এর মানের জন্য, এর কোন মানের জন্য এর নির্ণায়ক আর বি এর নির্ণায়ক, এত ম্যাট্রিক্স, বি তো একটা ম্যাট্রিক্স, বলছে এ এর নির্ণায়ক আর বি এর নির্ণায়ক। তাহলে এ এর নির্ণায়কের মান কত, এটা কত 2 + 4, তাহলে 6, এটা হলো এ এর নির্ণায়ক। তাহলে বি এর নির্ণায়কের মান কত, খেয়াল করে দেখো, বি এর নির্ণায়কের মান কত, তাহলে এখানে কত আছে 0, এখানে 0, এখানে আছে কত x, আমি এই xটা নিব, এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, তাহলে x ইন্টু বাকি 4টা, তাহলে এটা কত 4 + 2, তাহলে 4 + 2 তার মানে 6, তাহলে 6 = কত 6x, তাহলে x এর মান কত, তো 1, x এর মান কি 1 আছে, আছে, এই x এর মান কত 1, এটাই আনসার। ভালো অঙ্ক, এটা খুব সুন্দর একটা অঙ্ক, আমার কাছে ভালো লাগছে অঙ্কটা, ঠিক আছে। নেক্সট 15টায় দেখো, আরেকটা প্রশ্ন সলভ করি, অ্যাডমিশন টেস্টের আরেকটা প্রশ্ন। এ একটা ম্যাট্রিক্স, খুব ভালো মতো বুঝো, এই ধরনের অঙ্ক অনেক আছে। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের আবার 7-এ বলছে, তাহলে এর মান কত, প্রশ্নটা কই আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে 17-18-তে। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো লাগছে অঙ্কটা। দেখো আমরা কি বলছি, তাহলে এখানে বলছে এত একটা ম্যাট্রিক্স, এত নির্ণায়ক না, এত একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স না, এই ম্যাট্রিক্সকে 7 দিয়ে গুণ করতে বলছে, 7 দিয়ে গুণ করার পরে তার নির্ণায়কের মানটা বাই করতে বলছে। এখন দেখো, যদি আমরা 7 দিয়ে গুণ করি, কথাটা খেয়াল করি, এগুলো অঙ্ক করার কিছু কৌশল আছে, অঙ্ক না করে রেজাল্ট বাই করার কিছু কৌশল আছে, এটা আমরা পরে আলোচনা করবো। আমরা যখন এই প্রশ্ন ব্যাংক যখন সলভ করবো, অ্যাডমিশনে যখন প্রশ্ন ব্যাংক সলভ করবো, তখন এগুলো বলবো। দাও, আপাতত এখানে আছে 7a, তাহলে আমরা এনে যদি 7 দিয়ে গুণ করে দিই, তো 7a, তাহলে এখানে যদি 7 দিয়ে গুণ করে দিই, 7 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে না। এখন কিন্তু ম্যাট্রিক্স, এখন নির্ণায়ক না। যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিরে গুণ করতে হবে, তার মানে 7 দিয়ে আমি সব দিয়ে গুণ করবো। আচ্ছা, আমি 3 × 7 লিখে রাখি, 3 × 7 লিখে রাখলাম, তাহলে -1 × 7 লিখে রাখলাম, 9 × 7 লিখে রাখলাম, সব দিয়ে গুণ করতে হইব। তাহলে 2 × 7 লিখে রাখলাম, ঠিক আছে, 6 × 7 লিখে রাখলাম, 5 × 7 লিখে রাখলাম, অন্ত 7a এর নির্ণয় বাই করতে বলছে। এটা কি নির্ণয় করতে হবে। যখন নির্ণয় করব, কথাটা খেয়াল করে দেখো, তাহলে প্রত্যেকটা ভুক্তিতে 7 আছে না, আছে, আমি প্রথম সারির থেকে একবার 7 কমন যাবো, তখন দ্বিতীয় সারির থেকে একবার 7 কমন যাবে, আবার তৃতীয় সারির থেকেও কি একবার কি 7 কমন যাবে। 7 কয়বার কমন যাবে, 7 3 বার, তাহলে 7 কিউব,
7 3 বার। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এটা দেখো আবার কি, এটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স না? তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি বা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হলে শুধু কর্ণগুলা গুণ করে দিলেই হয়। ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সের শুধু কর্ণগুলা কি গুণ করে দিলেই হয়। তাহলে 3 কর্ণের উপাদানগুলা 3 2 5, 3 দোকানে 6, 5 6 কত 30, তাহলে এত ইন্টু কত 30, ক্যালকুলেশন করলে যা আছে তাই রেজাল্ট, ওই শেষেরটা আসবে আর কি, ওইটাই রেজাল্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কথাটা কি বলছে এখানে 7a 7a, তো তুমি দেখবা এই ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম, 3 সারি 3 কলাম, তাহলে 7 কিউব, 7 দিয়ে গুণ করবো তো 7 কিউব। যদি ম্যাট্রিক্সটা 2 সারি 2 কলাম হইতো তাহলে 7 স্কয়ার 7 কিউব ইন্টু এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, যেহেতু ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স শুধু কর্ণগুলো গুণ করলেই হয়ে যায়। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো কি বলছে প্রথম, হ্যাঁ বিসি এই ম্যাট্রিক্সে এটা নির্ণয় দিচ্ছে, এই নির্ণয়কের মান কোনটি কই আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21 দেখো এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এগুলো অ্যাডমিশনে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ম্যাট্রিক্সের নির্ণয়কের বা এটা নির্ণয়কের মান কত, এখন তুমি যদি এই অঙ্কটা ক্যালকুলেশন করো তাহলে অনেক বড় হয়ে যাবো গা। হ্যাঁ, মনে করো একটা কলাম একটা কলামের সাথে যোগ বা বিয়োগ করে যে আমরা অঙ্কগুলো করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবো গা। যখন নির্ণয়কের অনেক বড় হয়ে যাবো গা তখন অ্যাডমিশন টেস্টে আমরা একটা কৌশল অবলম্বন করব। এখানে এবিসি দেওয়া আছে না, তাহলে এ এর মান ধরো এ এর মান শূন্য বসাইতে পারবো না, এ এর মান 1 বা বি এর মান 2, সি এর মান 3, যে কোনো একটা মান বসাই দিলাম। তাহলে এর মান একটা বসাইলে, বি এর একটা মান বসাইলে, সি এর একটা মান বসাইলে, কিন্তু শূন্য কত, শূন্য বসায় না। ঠিক আছে, তাহলে তখন যখন মান বসালে তখন তো আর এটা নির্ণয়টা এবিসি দিয়ে থাকবো না, তখন এটা কি হয়ে যাবো গা, সংখ্যা দিয়ে যাবো গা, হবে না? তখন তখন যদি সংখ্যা দিই, ধরো আমরা এর মান 1 বসাইলাম, মনে করো এর মান 1 বসাইলাম, তাহলে বি এর মান মনে করো 2 বসাইলাম, বি এর মান 2 বসাইলাম, তাহলে সি এর মান কি 3 বসাইলাম। ঠিক আছে, এর মান যদি 1 বসাই, বি এর মান 2 বসাই, আর সি এর মান যদি 3 বসাই, তো বসাইলে তাহলে আমরা যদি এই নির্ণয়টা কি হয়ে যাবো গা, এর মান 1 বি এর মান 2, তো বি এর মান 2 সি এর মান 3, এটা কত 5, এটা কত হয়ে যাবো গা 1, এটা কত হবে 1, তাহলে এটা কত হয়ে যাবো গা, বি এর মান কত 2, তো এটা কত হয়ে যাবো গা 4, এটা কত হবে 2, তো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে না। ঠিক আছে, তখন এটার কি মান নির্ণয় করা যাবে না? হ্যাঁ, তখন খুব দ্রুত আমরা মানটা বাই করলাম, তাই মানটা ক্যালকুলেশন করলে 24। এখন কোনটার মধ্যে এবিসির মান বসালে 24 হবে, চারটা উত্তর দিয়ে দিছে না, কোনটার মধ্যে এবিসির মান বসালে 24 হবে? দেখো এবিসি এর গুণফল কত, এই তিনটা গুণ করলে কত 6, তাহলে এখানে এবিসি এর মান যদি 6 বসা তাহলে 24 হবে। তার মানে এই 24টাকে আমি 4 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি এই ফর্মে লিখতে পারি না? তাহলে 4 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 4 এবিসিতে ক্যালকুলেশন করলে এটা আনসার 4 নম্বরটা। ঠিক আছে, তাহলে নির্ণায়কের এই টাইপের অঙ্কগুলো আমরা এবিসি ধরে করব। আমরা যখন এডমিশনের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করব তখন এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই 11 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।